কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাড্রেস বিনা ডকুমেন্ট ছাড়াই, আপনার হয়তো কোনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নেই, কোনো রেশন কার্ড নেই, ভোটার কার্ড নেই, কিচ্ছু ম্যারেজ সার্টিফিকেট নেই, কোনো কিচ্ছু নেই। আপনার কেবলমাত্র ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি, তার অ্যাপ্রুভালের মাধ্যমে তার একটা ফর্ম লাগবে, যে ফর্মের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ফর্মটার মাধ্যমে হেড অফ দ্য ফ্যামিলি, যিনি ফ্যামিলি হেড, তিনি সই করে দেবেন। বাস এই ফর্মের মাধ্যমে আপনার আধার কার্ডের অ্যাড্রেস সব চেঞ্জ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে গার্জেনের নামও চেঞ্জ হয়ে যাবে। তো প্রিয় দর্শক বিন্দু, আজকে ভিডিওটা আপনাদের উপকার হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলে যাই আমার মেন ভিডিও। এর আগে আপনারা আধার কার্ডে অ্যাড্রেস বা ঠিকানা অথবা গার্জেন নামটা পরিবর্তন বা ট্রান্সফার করার জন্য নানা রকম হয়রানির শিকার হয়েছে। কোনো ডকুমেন্ট নাই, কোনো আধার সেন্টারে যাচ্ছেন সেখানেও পাচ্ছে না। এই বলতে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে আসুন, রেশন কার্ড লাগবে বা ভোটার কার্ড লাগবে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ভোটার লাগবে, যেখানে একটা ডকুমেন্ট লাগবে, আপনার কাছে কিচ্ছু নেই। আর কোনো একটা থাকলেও হয়তো ভুলে ভরা। তাহলে এখন থেকে এইবার আপনার ওই সমস্ত হয়রানি আর করতে হবে না। আপনাকে শুধু এই ফর্মটা দেখে দিচ্ছি, এই ফর্মটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কের থেকে আপনার পুরো এটা ডাউনলোডিং করে নেবেন। এই ফর্মটাই আমি দেখিয়ে দেবো কেমন করে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর এটাকে আপনি এটা পিডিএফ করে আপনাকে স্ক্যান করে পাঠালেই হয়ে যাবে। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার ফ্যামিলি, আপনার অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইলটা লিঙ্ক থাকতে হবে, এবং ফ্যামিলি হেড, যে ফ্যামিলি আছেন সেই হেডের আধার কার্ডের সঙ্গে মোবাইলটা অবশ্যই লিঙ্ক থাকতে হবে, এবং দুজনারই লগ ইন করতে হবে অনলাইনে। আর এর জন্য কি করতে হবে, আপনাকে ওই যে ফর্মটা দেখানো, ওই ফর্মটা আগে থেকে ফর্ম ফিল আপ অফলাইনে ফিল আপ করে ওইটাকে আপনি স্ক্যান বা ফটো তুলে আপনাকে পিডিএফ আপনার রাখতে হবে। তাহলে প্রথমে আমরা যাব, আমি প্রথমে একটা আপনার যে কোনো মোবাইল বা পিসির একটা যে অফিসিয়াল আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই দেখতে পাচ্ছেন my aadhar.ui.gov.in, এইটা লিখবেন গুগল সার্চ বারে। সেখানে লেখার পরে একবার অফিসিয়াল যে আধার কার্ডের ওয়েবসাইট, এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম। এইরকম আপনার দুটো আপনারা পেজ খুলবেন। সেই পেজের মধ্যে এখানে দেখতে লগ ইন অপশনটা রয়েছে, এইখানে লগ ইন অপশনকে ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডটার নাম্বারটা এখানে দেবেন, একটা কোড দেবেন, এবং লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক আছে সেই মোবাইলের 6টা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন। এবং এইভাবে একইভাবে আরেকটা পেজ খুলবেন উইন্ডোজ, সেখানে গিয়েও আপনার HOF, অর্থাৎ আপনি যে ফ্যামিলিতে যাচ্ছেন সেই ফ্যামিলি হেডের আধার কার্ডের মাধ্যমে ওইটা লগ ইন হয়ে যাবে। দুটো, আপনার নিজের একটা আধার কার্ড দিয়ে আপনি লগ ইন হবে, আর যে ফ্যামিলিতে যাবেন সেই ফ্যামিলি হেডের আপনার লগ ইন আধার কার্ড দিয়ে লগ ইন হবে। তাহলে আমি এখানে দুটোই আমি লগ ইন হয়ে গেছি, একটা আমি লগ ইন হয়েছি, আর এই একটা আমি লগ ইন হয়ে গেছি ফ্যামিলি হেডে। তাহলে এখন এবার আপনি কি করবেন, এর মাধ্যমে আপনি সেই যা ফ্যামিলির যে কোনো সদস্য অন্য জায়গায় থাকে, সে এখন আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ হতে যাচ্ছেন, এবং আপনার ফ্যামিলিতে ঢুকতে যাচ্ছেন। আপনার ফ্যামিলি, আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসে ওই ফ্যামিলি মেম্বার বাস করে, কিন্তু আধার কার্ডে অ্যাড্রেসটা এখনো চেঞ্জ হয়। এইটা করতে পারে। আরেকটা হতে পারে, এখনকার দিনে সব বিবাহ সূত্রে যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফ্যামিলিতে যাবেন, স্বামীর ফ্যামিলিতে যাবেন, তাহলে তাদেরও অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবেন, এবং এবং সঙ্গে সঙ্গে তাদের গার্জেন নামটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই পদ্ধতিতে। কোনো ডকুমেন্ট লাগবে, কোনো ম্যারেজ সার্টিফিকেট লাগবে না, কোনো রেশন কার্ড, ভোটার কার্ড, কোনো কিছু লাগবে না। আপনার শুধু এই হেড অফ দ্য ফ্যামিলির অ্যাপ্রুভাল যে ফর্মটা, সেটা করবে। এবার দেখাই এবার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা, মেন ফর্মটা। আমি আবার বলছি, এটা আমি ডেসক্রিপশন যে রয়েছে পেজ, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম ফর্মটা, এখানে প্রথমেই লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম, from the head of family HOF for sharing address with immediate family member residing at the same address। দেখতে পাচ্ছেন এবার এখানে প্রথমেই একটি ফিল আপ করে, ফিল আপটা অবশ্যই ভালো করে দেখবেন। এখানে এইটুকু ভুল হতে আপনার আর অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, এবং 50 টাকাটা ফালতু যাবে। তাহলে অবশ্যই এটা মনোযোগ করে সব করে দেবেন কোথায় কিভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আয়ের পর হয়েছে, এখানে দেবে ফ্যামিলি যে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ সে পিতা হোক, মাতা হোক বা স্বামী হোক, সে তার এখানে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামের স্পেলিংটা ইংরেজিতে লিখবেন, এবং ক্যাপিটাল লেটার লিখবে বড় হাতে, এটা কি দিচ্ছেন এম আধার। তারপরে রেসিডিং অফ, এইখানে এবার অ্যাড্রেসটা আধার কার্ডে যে অ্যাড্রেসটা হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ডে যেটা রয়েছে সেইটাই দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, সব ক্যাপিটাল লিখবেন। তারপরে যে থানা, পিএস, পুলিশ স্টেশন যেটা বলা হয়, তাহলে জেলা, তারপরে রয়েছে পি, পুরো আধার কার্ডে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে বসাবে। এটাকে প্রতিটি ফ্যামিলি প্রধান বা ফ্যামিলি হেডে, যে ফ্যামিলিতে যাচ্ছেন সেই ফ্যামিলি হেডে এটা দিলেন। তারপরে আছে ওই ফ্যামিলি হেডের ইয়েটা দেবেন, আধার নাম্বারটা এখানে দেবেন। তারপরে চলে আসবেন নিচে 1 নম্বরে, এখানে হচ্ছে এখানে মিস্টার আর মিসেস, বিবাহিত যদি ছেলে হয় তাহলে মিস্টারের মাথায় টিক মারবেন, আর যদি মেয়ে হয় তাহলে MS এর মিস্ট্রেসের মাথায় টিক মারবেন। তারপরে এখানে লিখবেন যার আধার কার্ডে আধার অ্যাড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছেন বা কারেকশন করতে যাচ্ছেন, তার আধার নামটা এখানে লিখবেন। আধার কার্ডে যে নামটা আছে
ইংরেজিতে স্পেলিং, সেই স্পেলিং এ আপনি এখানে লিখবেন ক্যাপিটালে একবারে। তারপরে এখানে আধার নাম্বারটা পুরোটা লিখে দেবেন এখানে। তারপরে এখানে লিখবেন এইখানটার যে রয়েছে হি ইজ রিলেটেড টু মি অ্যাজ মাই, এইখানে রিলেশনটা কে, এটা হচ্ছে ফ্যামিলি হেডের, এটা কে হয়, ইনি কে। যদি যদি বিবাহ সূত্রে স্ত্রী যদি স্বামী ঘরেতে যায় অথবা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তাহলে এটা স্বামী যদি এখানে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে কাজ করে, তাহলে এখানে ইয়ে করবেন ওয়াইফ লিখবেন WIFE সব বড় হাতে। আর যদি ছেলে যায় তাহলে সন লিখবেন, যদি মেয়ে যায় তাহলে ডটার লিখবেন। হ্যাঁ, তারপরে আবার আপনাদের যেরকম যার অনেক সম্পর্ক আছে সেই সম্পর্ক এখানে লিখবেন। তারপরে এবার বলে দিচ্ছে প্লিজ স্পেসিফাই দ্য রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। তারপরে এখানে দিয়ে দেখো দেখো তারপরে 2 নম্বর দেওয়া যায় যে 2 নম্বর হচ্ছে একইভাবে যিনি আবেদন করছেন হয়তো যারা আধার কার্ডের কারেকশনটা করতে যাচ্ছেন ওনারই আবার একবার লাগিয়ে দিলেন। তো এখানে একবার নামটা লিখে দিলেন, এখানে আবার নামটা লিখে দিলেন। এখানে মাথায় টিকলেন, মেয়ে হলে মিস আর ছেলে হলে মিস্টার, এখানে সেম টু সেম বানান লিখে দিলেন। তারপরে আবার 3 নম্বরে চলে যাবেন, এখানেও সে একই লিখবেন, যার আধার কার্ডের কারেকশন করতে তার নামটা আবার একবার লিখবেন। এখানে মিস্টার আর মিসেস যার অ্যাপ্রোপ্রিয়েট তার মার্টিং হয়, তাহলে বুঝতে 3 জায়গায় তাহলে যারা কারেকশনটা করতে যাচ্ছেন আধার কার্ডে 3 জায়গায় নাম হবে, 1 নম্বরের জায়গায়, 2 নম্বরের জায়গায়, আর হচ্ছে 3 নম্বরের জায়গায়। টিকার পর এরপর হচ্ছে ফ্যামিলি হেডের এখানে সিগনেচারটা করবেন, যেরকম বাংলায় হলে বাংলায়, ইংরেজিতে হলে ইংরেজি, যেরকম সই করা সেটা লিখবেন। আর এইখানে ক্যাপিটাল ইংরেজিতে পুরো হেডের নামটা আর একবার লিখে দেবেন, আর সইটা একটু পাশে এখানে করিয়ে দেবেন। আর এইখানে সইটা যেদিন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই দিনে এখানে ডেটটা দিয়ে দেবেন একবারে ফুল ফর্মে। হ্যাঁ, যদি আজকে ডেট হয় 16/5/2025 সালে, এখানে 16 গেটের এখন অবলিক দেওয়ার পর 05, তারপরে অবলিক দেওয়ার পর 2025 লিখে দেবেন। তারপরে এইটা একবারে যদি স্ক্যান থাকে স্ক্যান করে দেবেন, কিংবা মোবাইল ফটো তুলে নেবেন পরিষ্কার ভাবে, পুরো ফর্মটা একবারে পুরো ছবি তুলে নেবেন। এই পুরো ফর্মটা একবারে ছবি তুলে নেবেন। তারপরে এটাকে পিডিএফ করবেন। পিডিএফ দেখবেন প্লে স্টোরের মাধ্যমে পিডিএফ মেকে অনেক অ্যাপ আছে, সেগুলোর মাধ্যমে করে নিতে পারে, বা পিসির মাধ্যমে করে নেবেন। এটা রেডি করে রাখবেন। রেডি করার পর এবার আমি চলে যাচ্ছি এবার অ্যাপ্লিকেন্সের যে ডেট রয়েছে তার ইয়েটা ওখানে লগ ইন করেছে, লগ ইনে পেজে। তাহলে এবার অ্যাপ্লিকেন্ট এখানে চলে আসবে, এখানে আসার পর একদম চলে আসবে, এখানে প্রথমে রয়েছে দেখুন, একবার প্রথমেই একবার চলে এসেছে একবারে অ্যাড্রেস আপডেট। অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই একবার চলে আসবে দেখুন অ্যাড্রেসের দুটো অপশন, একটা হচ্ছে আপডেট আধার অনলাইন, আর হেড অফ ফ্যামিলি HOF এর অ্যাড্রেস আপডেট। এখানে যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে ডকুমেন্টের মাধ্যমে এটা করতে হবে, আর যদি ডকুমেন্ট ছাড়াই করতে হবে তাহলে এটা করবেন। তাহলে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবার চলে আসলে একবার নেক্সট করবেন। নেক্সট করার পরে একবার চলে আসবে, তারপরে একবার চলে আসছেন এইখানে দেখতে পাচ্ছেন একবারে। এখানে পুরো ডিটেলসটা কারেন্ট ডিটেলসটা দেখিয়ে দেবে, যে ব্যক্তি আবেদন করছে তার কারেন্ট ডিটেলস, তার গার্জেন নেম এবং পুরো ইয়েটা পুরো একবার দিয়ে দেবে পুরো। তারপরে নিচে দিয়ে ডিটেলস অফ HOF রিকোয়ার্ড আপডেট। এইখানে কি রয়েছে, এখানে আপনার কিছু আপনার ম্যানুয়াল কিছু করতে না, হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে এবং যে নামটা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে আধার কার্ডে, সেই নামটা অটোমেটিক আপনার ইয়েতে চলে আসবে, গার্ডিয়ান হিসাবে তার নামটা আসবে এবং অ্যাড্রেস হিসাবে অন্যান্য অ্যাড্রেসে যেটা আছে সেটাই হয়ে যাবে। তাহলে এবার এখানে কি হবে, এইখানে কেবল আপনার হেড অফ দ্য ফ্যামিলির যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে বসাবেন। এখানে বসে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আধার নাম্বার বসালাম হেড অফ দ্য ফ্যামিলি। এখানে বসানোর পর এবার কি করবেন, পরের পেজ যাবেন, অটোমেটিক দেবে এখানে নাম্বারটা চলে আসবেন একটু ব্লার অবস্থায়, লাস্ট যে হেড অফ দ্য ফ্যামিলির লাস্ট 4টে নাম্বারটা দিকে মোবাইলে। তারপরে এখানে কি করবেন, এরপরে এবার সিলেক্ট রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। এটা যদি আপনার বাবা হয় তাহলে এখানে ফাদার লিখবেন, অটোমেটিক এখানে দেবে ইয়াতে লিস্ট আছে, লিস্টে থেকে ফাদারটা সিলেক্ট করবেন। আর যদি মা হয় তাহলে মাদার করবেন। আর যদি এটা আপনার স্বামী হয় তার সেক্ষেত্রে স্পাউস SPOUSE দেবে, না আছে না ওইটা সিলেক্ট করে দেবেন। আর তারপরে এবার কি করবেন, ডকুমেন্টে এইখানে ডকুমেন্টের জায়গায় কি করবেন, ডকুমেন্ট জায়গায় এখানে দেখতে পাচ্ছেন একবার সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফর্ম। এইখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফর্ম, এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে দিয়েও দিয়েছে, দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফরম্যাট ফর HOF বেসড অ্যাড্রেস আপডেট টু বি ইউজড অনলি ফর অ্যাড্রেস আপডেট ফর অফ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার অর মেম্বার্স অফ HOF। এখানে ওকে করবেন। ওকে করার পর এবার এইখানে গিয়ে ভিউ ডিটেলস এন্ড আপলোড, এইখানে যাওয়ার পর আপনার যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে গিয়ে আপনি এটা চুজ করবেন। ওই যে ফর্মটা আগে রেডি করে রেখেছেন PDF সেটা চুজ করার পর একবারে এটা আমি চুজ করলাম একটা, এখানে চুজ করবেন। চুজ করার পর এবার তারপরে কি করবেন, টাকা পেমেন্ট, পুরো যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা এখানে দিয়ে দেবেন। এটা আমি তারপরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এবার চলে আসবে পেমেন্ট অপশনটা, দেখতে পাচ্ছেন এটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে পেমেন্ট অপশনটা চলে আসবে, এখানে চলে আসবে। 50 টাকা পেমেন্ট করে দেবেন এখানে। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে যে রয়েছে সেখানে ফাঁকা ঘরে ক্লিক করার পর এখানে দুটো অপশন দিচ্ছে পেমেন্টে, আপনি যেখানে একটা করতে পারেন। এখানে ক্লিক করবেন, তারপরে মেক পেমেন্ট করলেন। মেক পেমেন্ট করার পরে একবার চলে আসবে এখানে অপশন, অন্যরকম অপশন চলে এসেছে এখানে। হ্যাঁ, ব্যাংকের মতো করে নিতে পারবেন একবার পুরো অন্য নেট ব্যাংকিং আছে, ওয়ালেট রয়েছে, কি ধরনের ওয়ালেট রয়েছে সেটা দিয়ে দিচ্ছে। তারপরে ডেবিট কার্ড বা ATM এর মাধ্যমে রয়েছে, UPI রয়েছে, স্ক্যান বা
পে, আপনি যেটা খুশি সেটা আপনার এখানে পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট করার পর তারপরে দেখাবে, আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এরকম স্লিপটা আসবে, সেই স্লিপটা ডাউনলোডিং করে নেবেন। হ্যাঁ, স্লিপটা ডাউনলোডিং করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, এটা হচ্ছে আধার নাম্বার এইটা। তারপরে যে SRN, এইটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এইটা আপনার প্রয়োজন হবে। এটা আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন বা নোট করে রাখতে পারলেই হবে। বাস, এইটা এখানে আমি এখানে কপি করে নিলাম। এইটাই আপনাকে এই হেড অফ দ্য ফ্যামিলি লগ ইনে গিয়ে এখানে গিয়ে আপনি আপলোড করতে হবে। তারপরে এবার আমি পরবর্তী যে ইয়েটা রয়েছে লগ ইন, ইয়েটা এইখানে এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির হচ্ছে ইয়েটা। লগ ইন করে রাখবেন আগে থেকে, লগ ইন করে নিলাম। তারপর লগ ইন করার পর একদম শেষের অপশন আছে দেখবেন, এই দেখো মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট। এইখানে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার এই যে নাম্বারে কপি করলেন, যে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা এখানে আপনি ক্লিক করে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরই একবার অ্যাকসেপ্ট করবে। তারপর আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এটা রয়েছে SRN যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, দিয়ে দেওয়ার পরে এবার কি করবেন, দেখবেন অ্যাকসেপ্ট বলে যে রয়েছে এখানে অটোমেটিক এখানে চলে আসবে। দেখবেন ইউ হ্যাভ রিসিভ এ রিকোয়েস্ট অন অ্যাবভ SRN ফর্ম, নামটা দিয়ে দেবে, আধার নাম্বার লাস্ট রাখতে দেওয়ার পর এটা দিয়ে দিবেন। তবে অ্যাকসেপ্ট করার পর এটা দেবে, আর ইউ উড লাইক টু অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ইউজেবল শেয়ারিং অ্যাড্রেস দেওয়ার পর এখানে ওকে করলে আপনি চলে আসবে। দেখুন ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস। বাস, কমপ্লিট। আপনি এইভাবে আপনার প্রায় 2-3 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার না আধার কার্ডের অনলাইনে ও যে SRN নাম্বারটা দিয়ে আপনি চেক করে দেখতে পাবেন আপনার আধার নাম্বারটা কমপ্লিট হলো, রিজেক্ট হলো না। এইভাবে প্রায় সবারই হয়ে যাচ্ছে দেখবেন খুব তাড়াতাড়ি, কোনো ডকুমেন্ট ছাড়াই। আপনি এইভাবে কোনো ঝঞ্ঝাট বা কোনো হয়রানি না করে আপনি নিজের আধার কার্ড নিজেই এইভাবে অ্যাড্রেস আপডেট করুন। এবং আরেকটা জিনিস হচ্ছে এইভাবে একজন হেড অফ দ্য ফ্যামিলি তার ফ্যামিলির প্রায় ম্যাক্সিমাম 5 জনের প্রায় HOF রিকোয়েস্ট মাধ্যমে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে এটা আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করাতে পারে। তাহলে ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যদের একটু উপকার আছে। এবং অবশ্যই দেওয়াল টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আবার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।